মেঘ কমে শীত বাড়তে পারে, দুদিন পর আবারও বৃষ্টি। এই ভর শীতের সময়ে দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। আকাশে মেঘের বিচরণও বেড়ে গেছে। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় বায়ুর মানও কমেছে। খুবই অস্বাস্থ্যকর থেকে দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে পরিবেশ। তবে আজ রবিবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। আজ থেকে আগামী 2 দিন মেঘ কমে রোদ বেড়ে শীত কিছুটা বাড়তে পারে। আবহাওয়াবিদেরা বলছেন আগামী 2 দিন মেঘের আনাগোনা কমে যেতে পারে। এতে আজ সকাল থেকে রোদের ছটা বাড়তে পারে। তবে 2 দিন বিরতি দিয়ে 24 থেকে 25শে ডিসেম্বরের মধ্যে আবারও বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর থেকে আজ রবিবারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, আর রাতের তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, আর সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। তবে আপাতত তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কম। নিম্নচাপটি আজকের মধ্যে দুর্বল হয়ে সাগরে মিশে যেতে পারে। এর ফলে 2-1 দিনের মধ্যে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকায় আবারও মেঘের আনাগোনা বেড়ে গিয়ে বৃষ্টি শুরু হতে পারে। ওই বৃষ্টি 2-3 দিন থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, মেঘের ঘনঘটা বেড়ে যাওয়ায় গত 2 দিন সূর্যের আলো কম এসেছে, আর নিচু মেঘের কারণে কুয়াশা বেড়ে গেছে। এতে দৃষ্টিসীমাও কমে এসেছে। তবে আজ থেকে মেঘ কমে গিয়ে রোদ বাড়তে পারে। এদিকে গতকাল শনিবার দেশের উপকূলীয় জেলাগুলোর মধ্যে খুলনা ও বরিশালে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি ঝরেছে। দেশের সবচেয়ে বৃষ্টি হয়েছে খুলনার কয়রায় 7 মিলিমিটার। এর বাইরে ওই 2 বিভাগের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে কয়েক জায়গায় দমকা হাওয়া বয়ে গেছে। আজও এসব এলাকায় মেঘ বৃষ্টি থাকতে পারে, তবে পরিমাণে কমে আসতে পারে। মধ্যাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম। মেঘ বেড়ে গিয়ে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও 27 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। দেশের অন্যান্য স্থানে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। এদিকে বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল দিনের বেশিরভাগ সময়ের পাশাপাশি রাতের বেলায় রাজধানীর বাতাস খুবই অস্বাস্থ্যকর ছিল। বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে শীর্ষ 5 দূষিত বায়ুর শহরের মধ্যে ঢাকার অবস্থান ওঠানামা করছে। সন্ধ্যা 7:30টায় ঢাকার অবস্থান ছিল 4 নম্বরে। শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর, ভিয়েতনামের হ্যানয় ও ভারতের দিল্লি শহরের নাম। এই ধরনের খুবই অস্বাস্থ্যকর থেকে দুর্যোগপূর্ণ বাতাস অবশ্য এ সময় ঢাকায় বেশি থাকে। তাপমাত্রা ও বৃষ্টি কমে যাওয়ার কারণে এ সময় ধুলাবালু বেড়ে যায়, ফলে বাতাস দ্রুত দূষিত হয়ে ওঠে। এই ধরনের আবহাওয়ায় সাবধানতা হিসাবে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে এয়ার ভিজুয়াল। বের হতে হলে মাস্ক পরার সুপারিশ করেছে তারা। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।